শখ করা যতটা সহজ, তার থেকে অধিকতর কঠিন হচ্ছে সেই শখের জিনিসটাকে ঠিকঠাক মতো রাখা, শখের ঠিকঠাক মতো যত্ন নেওয়া। আমার খুবই মানে অত্যাধিক পরিমাণ শখ গাছ লাগানো। আমি গাছ লাগানোর পোকা। যেহেতু শহরের বাসায় আমাদের অত জায়গা জমি থাকে না, তাই নিজের বারান্দাতে নিজের শখটুকু পূরণ করার চেষ্টা করি। এটা আমার হচ্ছে এক পাশের একটা বারান্দা। আরও অনেক গাছ ছিল, তো অতগুলো গাছ যখন সব একবারে হয়ে যায় তখন এক প্রকার জঙ্গলে পরিণত হয়, তো তখন মেনটেন করতে খুবই কষ্ট হয় এই গাছগুলোর। কিছুদিন পর পর আমার এই গাছগুলোকে একদম ক্লিন করা লাগে। এর হচ্ছে গাছের গোড়াগুলো, তারপরে টবের নিচে সবগুলো ক্লিন করা লাগে। ক্লিন করতে গেলে আমার একদম একটা পুরোটা দিন লেগে যায়। নিজের সন্তানের পেছনে যেমন সময় ব্যয় করা লাগে, ঠিক এই গাছগুলোর পেছনেও আমার ঠিক তেমনই সময় ব্যয় করা লাগে। একটা একটা করে প্রতিটা গাছের গোড়া পরিষ্কার করতে হয়, প্রতিটা টব সরাতে হয়, সরিয়ে তারপর ক্লিন করে মাটিগুলো আলগা করে দিতে হয়, না হলে গাছগুলো বেশি দিন ভালো থাকে না। প্রতিটা গাছের মাটি আলগা করে দিতে হয় এরকম ক্লিন করার পরে করে একটা পুরোটা দিন আমার বা গাছের পেছনে চলে যায়। সেই গাছগুলো সব ঠিকঠাক করার পরে, ক্লিন করার পরে যখন দেখি তখন একটা মনের শান্তি, এর মতো শান্তি আর হয়ে ওঠে না। তো আমাদের শখ যেমন থাকা উচিত, শখের যত্ন নেওয়াটাও তেমন করা উচিত। শখের যত্ন না নিলে কখনোই আপনার সেই শখ টিকে থাকে না বা পূরণ হয় না, মনের শান্তি থাকে না। আপনি 5টা মানুষের সাথে বসে ফাও গল্প করবেন, এতে করে মানুষের সাথে 5টা কথার সৃষ্টি হবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে। তার থেকে আপনি আপনার শখ পূরণ করেন, গাছ লাগান, নাই হাতের কাজ করেন, নাই যে কাজে পারদর্শী আছেন সেসব কাজ করেন। এতে করে নিজের মন মানসিকতা ভালো থাকবে, নিজের শরীর ভালো থাকবে। আর অযথা মানুষের সাথে কথা বলে গল্প করে সময় নষ্ট করার থেকে নিজের মতো করে সময় ব্যয় করা ভালো। অধিকাংশ গাছগুলোই আমার এখন ভরপুর, কাঠগোলাপে অনেকগুলো ফুল দিয়েছিল, তারপরে আস্তে আস্তে